আজরাইল আইসা কয় ও নাফরমান বের হ, আত্মাটা বের হয় না, একেবারে মাথা থেকে মাথা পর্যন্ত ছুটাছুটি করে। এক পর্যায়ে আজরাইল জোরে একটা থাপ্পড় মেরে আত্মাটা বের করে ওই যে জাহান্নাম থেকে আগত সমস্ত ফেরেশতাদের হাতে দেয়। ফেরেশতারা আত্মাটারে পেঁচাইয়া উপরের দিকে রওনা, প্রথম আসমানে যায়, দরওয়াজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কার আত্মা? অমুক এলাকার অমুকের সন্তানের আত্মা। না না, নাফরমানের আত্মা নিয়ে দূর হ, নাফরমানকে উপরে যেতে দেব না, নাফরমানের জন্য দরওয়াজা গুনাহ হবে না। এত পরিমাণে রিকোয়েস্ট, দরওয়াজা খোলে না, আরো গভীর ভাবে বন্ধ করে দেওয়া হলো। এক পর্যায়ে যখন দরওয়াজা খুলে না, আল্লাহ বলে নাফরমানের আমলনামাটা সিজ্জিন নামক জেলখানায় রেখে আত্মাটা কবরে ফিরাইয়া দাও। এবার আত্মা যখন ফিরে আসলো, আসার পর দুইজন ফেরেশতা সকলের কবরে আসে, প্রশ্ন করে। এক নম্বরে প্রশ্ন, তোমার রবকে? রবের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে, নেক আমল করবে, তারাই তো বলবে আমাদের রবকে। জোরে ঘুমাই গেছেন মনে না? যারা দুনিয়াতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়াতে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়াতে যারা বলবে আমাদের রবকে, আরো জোরে বলেন না কে? এই কথার উপর ইস্তেকামত থাকবে, এই কথার উপর অটল অবিচল থাকবে, তারা ইন্তেকালের পর তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, মানে তাদের পেরেশানি ছাড়াই আমার মাওলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে। যারা বলবে আমাদের রব আল্লাহ, মরণের পরেও তারা বলতে পারবে আমাদের রব একমাত্র পালন করনেওয়ালা রবকে। দুই নাম্বার বান্দারে প্রশ্ন করবে, ধর্মের পরিচয় দাও। বান্দা যদি দুনিয়াতে ধর্মের উপরে চলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এ ধর্মের উপর যারা অটল অবিচল থাকবে, মরণের পর প্রশ্ন করার সাথে সাথে বলবে আমার ধর্মের নাম হলো, জোরে বলে না, তিন নম্বরে নবী নির্ধার করা, বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে চিনো যারা দুনিয়াতে সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলছে, যারা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ মেনে নিয়েছে রহমত। আমার নবী কিন্তু গোটা জগতের জন্য রহমত, ঠিক নেই? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খোদা রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ভুল চেষ্টা না করে যদি জীবনটারে সুন্দর করতাম, যেমন ভাবে ওই যে শরীফ ওসমান হাদি চলে গেল, ঠিক নেই? এমন জীবন কর গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন,
মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুব। জীবনটারে এমন সুন্দর বানাও, জীবনটারে এত সুন্দর দামি বানাও, এন্তেকালের পর মানুষ যেন তোমার জন্য দোয়া করে আর আফসোস করে, অমুকের সন্তান দুনিয়ায় নাই, বড় ভালো মানুষ ছিল, দুনিয়া থেকে চলে গেছে, সবাই তোমার জন্য যেন দোয়া করে। এমন জীবন বানাও, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কত নাফরমান কুলাঙ্গার দুনিয়া থেকে যাওয়ার পরে এলাকার মানুষ কয় আলহামদুলিল্লাহ নাফরমান মরছে, আছে না? তো এমন জীবনের দরকার আসেনি, জোরে বলেন। নবী কয় না না, ইন্তেকালের পর দুইটাই তো রাস্তা, হইতো জান্নাতি না হয় জাহান্নামী। কার মরণটা ভালো, কার মরণটা সুন্দর, কে জান্নাতি? নবী আলামত বহুত বলে গেছেন, প্রসিদ্ধ আলামত 15টা। জোরে বলেন কয়টা? পয়গম্বর বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন তোমাদের মধ্যে যদি কোনো মানুষ ইন্তেকাল করে আর শেষ বাক্যটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মনে করবা তার মরণটা ভালো। মরণের সময় কালেমা জবানে জারি হয়ে গেল, মানে ইন্তেকালের পর আমার মাওলা ওই বান্দারে জান্নাতে দাখিল করে দেবে। ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত, মরণের সময় কালেমা নসিব হয়ে যাবে। কারণ বড় পাওয়ারফুল কালেমা। মদিনার নবী কয় কোন বেঈমানও যদি সারা জীবন নাফরমানির পরে মরণের আগে একবার যদি নিজের শুধরানোর জন্য কয় আমি যে বিশ্বাসের উপরে আছি এটা আমার সঠিক না, কালেমাটারে যদি অন্তর দিয়া মানতে পারে, যদি কয় কালেমাটাই সত্য, কালেমাটাই ভালো, সঠিক পথ, অন্তর দিয়া যদি ধারণ করতে পারে, নবী কয় কালেমা পড়ার কারণে, মুসলমান হওয়ার কারণে পিছনে কি পরিমাণে গুনাহ আমার মাওলা ভ্রুক্ষেপ করবে না। কালেমার বরকতে পিছনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে। আর বাবা আছে না নেই? জোরে বলেন না আছে না? বড় পাওয়ারফুল কালেমা। মদিনার নবী কয় কালেমাটার উপর অটল অবিচল থাকো, কালেমাটারে মানো, বেশি বেশি আল্লাহর কাছে তৌফিক কামনা করো। ও দয়ার মালিক, মরণের সময় কালেমা নসিব করায় দিও। কোন ভাগ্যবান যদি বান্দা মরণের সময় কালেমাটা জবানে আনতে পারে, তার কপালটা বড় ভালো, আর মরণটাও ভালো। মরণের উপরে সাথে সাথে কোথায় যাবে? সবাই বলে না? ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত, পয়গম্বর বলেন মরণের সময় কপালটা ঘেমে যাবে। কপালটা কি হবে? জোরে বলেন। আলামতগুলো মনে রাখবেন। আবার কপাল না ঘামলে জাহান্নামী বানায় দিয়েন না, মানে এটা একটা আলামত। 2 নম্বরে নবী কয় মরণের সময় কপালটা ঘেমে যাবে। 3 নম্বরে পয়গম্বর ডাক দিয়া কয় ভালো মৃত্যুর আলামত আমার উম্মতেরা জুমার দিন রাতে অথবা দিনে, আজকে কিন্তু জুমার রাত, ঠিক নেই? আমার কোন উম্মত জুমার দিন অথবা রাত ইন্তেকালে যদি আমার উম্মত করে, মনে করবা তার মরণটাও ভালো, আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। এজন্য জুমার দিন অথবা রাতে মরণ হওয়া এটা ভালো মৃত্যুর আলামত। কয় নাম্বার গেল? মনে রাখতেছেন? মনে রাখতেছেন? 4 নম্বরে নবী কয় আমার কোন উম্মত যদি দ্বীনের জন্য যুদ্ধের ময়দানে রওনা হয়ে যায়, শহীদ হয়, আমার মাওলা বলে, আমার নবী কয় তার মরণটা ভালো, আল্লাহ তার ইন্তেকালের পরে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। পয়গম্বর আবার
সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবায়ে কেরাম, আপনারা শহীদ কাকে বলেন? সবাই বলেন, ও পয়গম্বর, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, দ্বীনের জন্য নিহত হয়, আমরা তাদেরকে শহীদ বলি। পয়গম্বর কয়, তাহলে আমার উম্মতের মধ্যে শাহাদাতের সংখ্যা কম হয়ে যাবে। ও সাহাবায়ে কেরাম শুনো, আমার কোন উম্মত যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল, কিন্তু যাওয়ার আগে প্রতিমধ্যে শহীদ হয়ে গেল, অথবা নিয়ত করার পরে বাড়িতেই শহীদ হয়ে গেল, ইন্তেকাল করলো, আমার মাওলা ওই বান্দাটারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। মানে যুদ্ধে গিয়ে মরছে না, বাড়িতেই মারা গেছে, তারেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। 5 নম্বরে মদিনার নবী কয়, আমার উম্মত এক জায়গাতে দাঁড়াইয়া আছে, দেওয়াল ভেঙে পড়ে গেল, অথবা গাছ একটা ভেঙে পড়ে গেল, গাছ থেকে একটা ডাব পড়ে গেল, অথবা উপর থেকে কোনো কিছু পড়ে আমার বান্দা ইন্তেকাল করলো, মরে গেল। নবী কয়, আমার ওই উম্মতটারে আমার মাওলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। 6 নম্বরে নবী কয়, আমার উম্মতের মধ্যে যে সমস্ত মা বোনেরা সন্তান পেটে ধারণ করে, প্রসবের সময় কি যে বেদনা যে মা হয় সেই বুঝে। নবী কয়, আলমার আদু তামুতু বিজুমঈ শাহাদা, আমার কোন উম্মতের মধ্যে যদি কোন মা সন্তান জন্ম দিতে গিয়া ইন্তেকাল করে, নবী কয় ওই মরণটাও ভালো, আল্লাহ সাথে সাথে ওই মহিলাটারে শাহাদাতের মর্যাদা দিয়া দেয়। বাচ্চা যদি প্রসব করতে গিয়া মা আবার সুস্থ হয়ে ফিরে আসে, আল্লাহ তারে গাজী বানায় দেয়। এটা মহিলাদের জন্য বড় সুসংবাদ, কারণ একটা সন্তান জন্ম দিতে গিয়া কি পরিমাণে কষ্ট, ভাষা দিয়া বোঝানোর কোনো সুযোগ নাই, বুঝাইতেও পারবে না। কি পরিমাণে কষ্ট একমাত্র মায়ের জাতিরাই জানে, আর আল্লাহ জানে, বাবারা জানে না। এই জন্য নবীর দরবারে এক সাহাবী গিয়া কয়, ও পয়গম্বর, আমি আমার খেদমত কার করব? মা বাবা দুজন আছে। নবী কয়, তোমার মায়ের। আবার বললেন, এরপরে কার? আবার কয়, তোমার মায়ের। আবার বললেন, কার? কয়, তোমার মায়ের। আবার প্রশ্ন, কয়, তোমার বাবার। 3 বার বলল মায়ের কথা, 1 বার বলল বাবার কথা। 3 বার মায়ের কথা কেন বলল? মুফাসসিরগণ বলেন, 3টা জায়গাতে মা কষ্ট করে, বাবা কষ্ট করতে পারে না, অবদান মায়ের বেশি, বাবারও নাই। 1 নম্বরে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 1 নম্বরে সন্তানটারে পেটে ধারণ করে বাবা নাকি মা? কে ধারণ করে? পেটে সন্তান কে নেয়? ওই কষ্টটা মা বুঝে, বাবা বুঝে, আমরা বুঝি। 2 নম্বরে প্রসব বেদনা সহ্য করে মা, বাবা করতে পারে না। 3 নম্বরে 30 মাস মানে 2.5 বছর দুধ পান করায় সন্তানের বাবা নাকি মা? যারা বলেন কে? ওই 3 জায়গাতে 3টা জায়গায় লক্ষ্য করে মায়ের অবদান বেশি। এই জন্য নবী বলে 3 বার বলেছেন মায়ের খেদমত করো, 1 বার বলেছেন বাবার। তবে বাবার মূল্য কম না। বাবা যদিও পেটে ধারণ করে না, বাবা কুলে পিঠে মানুষ করে, জীবনের সর্বোচ্চ দিয়া সন্তানটারে মানুষের মতো মানুষ বানায়। দুজনের সম্মান একই পরিমাণ, কম বেশি না। 6 নম্বরে ভালো মৃত্যুর আলামত, সন্তান প্রসব করতে গিয়া কোন মা যদি মারা যায়, আল্লাহ শাহাদাতের মর্যাদা তারে দিয়ে দেয়। 7 নম্বরে মদিনার নবী কয়, আবার কোন উম্মত ফোঁড়া অথবা গোড়া, চিনেননি আপনারা? ফোঁড়া বা গোড়া, এগুলোর ব্যথায় অনেক সময় অনেক বড় বড় হয় না,
ব্যথা কিন্তু অনেক হয়, অপারেশন পর্যন্ত অনেকের করা লাগে। মদিনার নবী কয়, আমার কোন উম্মতের যদি বেদনাদায়ক কোনো ফোড়া হয়, বারবার চিকিৎসা করে, আবার অসুস্থ হয়, আবার ব্যথা হয়, এই ব্যথার দরুন যদি আমার কোন উম্মত মারা যায়, নবী কয় ওই উম্মতটারে আমার মাওলা শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 7 নাম্বার গেল। 8 নাম্বার মদিনার নবী কয়, আমার কোন উম্মত কোথাও যাইতেছে বা যে কোনো অবস্থায় আগুন লেগে গেল, মিল ফ্যাক্টরিতে আমার উম্মতে কাজ করে, এমন সময় আগুন ধরে মারা গেল, অথবা যে কোনো অফিসে আছে আগুন ধরে মারা গেল, মদিনার নবী কয় ওই মরণটাও ভালো খারাপ না, ইন্তেকালের পরে আমার মাওলা শাহাদাতের মর্যাদা দিয়ে দিবি। মানে নিজে কাজ করতে গিয়ে ফ্যাক্টরিতে মারা গেছে আগুন লেগে, হয় না অনেক সময় এরকম। নবী কয় তার কপালটাও ভালো, মরছে, তার মরাটা যে কি পরিমাণে কষ্ট, সে নিজের চোখে নিজের মরণটা দেখতেছে। এই জন্য নবী কয় আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। আরো জোরে বলেন। তবে আমরা দোয়া করি আল্লাহ এইসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে হেফাজত করুন। আরো অনেক রাস্তা আছে, ঠিক নেই? মদিনার নবী 9 নম্বরে কয়, আমার কোন উম্মত যদি নিজের মাল হেফাজত করতে গিয়া রাস্তা দিয়ে গেল, চিন্তাই করে আসেনি দেশে অনেক, ধরে বলেন না, আম করে তো বক্তা করে ধরলে রাস্তাঘাটে হুজুর দিয়ে আলান গেলি, সময় কম, আরেক জায়গাতে যাইতেব, মনে হয় বাপে কামাই করে দিছে আম করে, এ হামগো থেকে নিয়ে যেতেছে। চিন্তায় গাড়ি থেকে সম্পদ বাঁচাইতে গিয়া আবার কোন উম্মত ইন্তেকাল করলো, তার ছুরির আঘাতে, তার যে কোনো অস্ত্রের আঘাতে আমার কোন উম্মত মারা গেল, মদিনার নবী কয় আমার মাওলা ওই উম্মতটারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। কয় নাম্বার গেল? 9 নাম্বার। 10 নম্বরে মদিনার নবী কয় ফ্যামিলি নিয়া, বউ বাচ্চা নিয়া, মা বাবা নিয়া, আত্মীয় স্বজন নিয়া রাস্তা নিয়া যায়, এমন সময় বিপদের মধ্যে আহালদেরকে বাঁচাইতে গিয়া আমার কোন উম্মত যদি মারা যায়, ওদেরকে বাঁচাইতে গিয়া লঞ্চ ডুবে গেল, সন্তানগুলোর উপরে উঠায়, বিবির উপরে উঠায়, অন্য জায়গাতে দিতে দিতে নিজে মারা গেল, মদিনার নবী কয় ওই উম্মতটারেও আমার মাওলা শাহাদাতের মর্যাদা দেবে। কয়টা গেল? 11 নম্বরে মদিনার নবী কয় আবার কোন উম্মত নিজের জীবন বাঁচাইতে গিয়া মারা গেল, মানে নিজের জীবন রক্ষা করতে গিয়া মারা গেল, নবী কয় ওই মরণটাও ভালো, আল্লাহ তারেও শাহাদাতের মর্যাদা দিয়ে। জোরে বলেন না। 12 নম্বরে মদিনার নবী কয় আমার কোন উম্মত দিন রক্ষা করতে গিয়া মারা গেল, দিনের মান সম্মান হেফাজত করতে গিয়া মারা গেল, আবুল সরকারে দিনের বিরুদ্ধে কথা বলল, আল্লাহর বিরুদ্ধে কথা বলল, নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কথা বলল, বেঈমান আমার নবীর বিরুদ্ধে কথা বলল, ধর্মের মান সম্মান বাঁচাইতে গিয়া আমার কোন উম্মত ইন্তেকাল করলো, সম্পদ বাঁচাইতে গিয়া, দিনের মান সম্মান বাঁচাইতে গিয়া সামনে গেছে পুলিশ গুলি মারছে, সামনে গেছে বেঈমানেরা আঘাত করছে, মারা গেল, নবী কয় ওই মরণটাও ভালো, আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। 13 নম্বরে মদিনার নবী কয় আমার কোন উম্মত সমাজের মধ্যে চাঁদাবাজি হয়, জুলুম হয়, অত্যাচার হয়, চাঁদাবাজি হয়নি? আপনারা দেননি? চাঁদাবাজি ফিরাইতে গিয়া, জুলুম ফিরাইতে গিয়া আমার কোন উম্মত যদি মারা যায়, জুলুম হইতেছে, অত্যাচার হইতেছে, আমার কোন উম্মত বাধা দিল, চাঁদাবাজি হইতেছে, আমার কোন উম্মত গিয়া বাধা দিল, ওই যে দুর্নীতি হইতেছে, উম্মত গিয়া বাধা দিল, এমন সময় ওই যে কুলাঙ্গারেরা যারা চাঁদা তুলে, ওরা তো ভালো মায়ের সন্তান,
ভালো মায়ের সন্তান, ভালো পেটের সন্তান হতে পারেন। আর যারা আলেমদের বিরুদ্ধে কয় ওদের জন্মের ভেজাল আছে না নাই? নাই? জোরে বলেন, ভেজাল আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাসআলা নিয়ে উলামায়ে কেরামদেরকে বসে বসে রিসার্চ করতেছে, গবেষণা করতেছে। পাশেই বাচ্চারা খেলাধুলা করে, এমন সময় খেলাধুলা করতে গিয়া একটা বল এই আলেমদের মজলিসে গিয়ে পড়ে গেছে। এবার বল পড়ছে বড় হুজুরের মাঝখানে গিয়ে, কোনো বাচ্চা আনার সাহস করতেছে না। এত বড় হুজুর কেমনে বলটা আনবে, সবাই ভয়ে কাঁপতেছে। এক বাচ্চা হে লুঙ্গি আলগি দিয়া কয়, ইমাম আবু হানিফা তো কি হয়েছে? নিজে গিয়া বলটা মাঝখান দিয়ে লুঙ্গি আলগি দিয়ে নিয়ে এসে উঠছে। ইমাম আবু হানিফা কয় ওর জন্মে ভেজাল আছে। খোঁজ করে করতে 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 গিয়া দে আসলে জন্মে ভেজাল আছে। কারণ জাগো জন্মে ভেজাল, ওরাই উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। জাগো জন্মে ভেজাল, ওরা ইসলামের বিরুদ্ধে কথা বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তালাশ করে দেখা গেল আসলেই ভেজাল। মদিনার নবী কয় জুলুম অত্যাচার চাঁদাবাজি ফিরাইতে গিয়া আমার কোন উম্মত মারা গেল, মদিনার নবী কয় ওই মরণটাও ভালো, আমার মাওলা ওরেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। কয় নাম্বার গেল মনে নাই? মনে নাই শুনলে হয়েছে না তো, মনে রাখছি। 14 নম্বরে মদিনার নবী কয় আমার কোন উম্মত যারা দ্বীনের রাস্তায় বের হয়েছে ওদেরকে পাহারা দিতে গেছে, এমন সময় কোন বিপদে মারা গেল, আল্লাহ তারে ওই বান্দাটারেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেবে। একেবারে শেষ নাম্বার 15 নাম্বার নবী কয় একটা মানুষ ভালো কাজ করলো। কি কাজ করলো? সবাই বলেন। বাপরে, এক একজনের যে ভাব ধরছেন মনে হয় শীত বেশি পড়ে গেছে, রাত 12টার উপরে হয়ে গেছে, এমন নাকি? জবানটা একটু সাইরেন। নবী কয় ভালো কাজ করলো। ভালো কাজ আছে, নামাজ আছে, দান সদকা আছে, বা আরো কত কিছু আছে, জিকির আছে। ভালো কাজ করার একটু পরেই যদি কেউ মারা যায়, নবী কয় ওই মরণটাও ভালো। এই 15টা আলামত যদি কারো ভাবা যায়, বুঝবা তার মরণটা ভালো। আল্লাহ তারে ধাক্কা মেরে কই দিবে জান্নাতে না জান্নাত? জান্নাতি হয়ে যায়। ভালো মৃত্যুর আলামত এগুলো না থাকলে আবার কাউরে জাহান্নামী বানায় দিয়ে না, মানে এগুলো একটা আলামত। এছাড়া আরো বহু আলামত আছে, এগুলো প্রসিদ্ধ। এগুলো যদি ভাবা যায় বুঝবেন যে বান্দাটা জান্নাতি। না পাওয়া গেলে জাহান্নামী বলা যাবে না, কারণ বান্দা জান্নাতীরা জাহান্নামী কে জানে। তবে সর্বদা মরণের জন্য প্রস্তুত হও, আল্লাহর দরবারে ভালো মৃত্যু কামনা করো। ও দয়ার মালিক, আমার মতো নাফরমান খারাপ কেউ নাই, আমার মতো জালিম কেউ নাই, অন্যায়কারী কেউ নাই। আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ নাই যেটা আমার দ্বারা হয় নাই। সব গুনাহ করেছি, জীবনে যা হয়েছে সব ভুলে গিয়া আজকের এই ময়দান থেকে আমি নিজেকে শুধরাইয়া নিলাম। আর গুনাহ করব না, অন্যায় করব না, বেপরদায় চলব না, আর আমি মুরব্বিদের সাথে বেয়াদবি করব না। ময়দান থেকে যদি মালিকের দরবারে তাওবার নিয়তে 2টা ফোঁটা পানিও ফেলাইতে পারো, বেশি না, মাছির টানা পরিমাণের চেয়েও কম, অন্তর থেকে যদি একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে তাওবা করতে পারো, মদিনার নবী কয় ওই পানিটা নাকের ডগায় আসার আগে আমার মাওলা বান্দার পিছনের সব গুনাহ ক্ষমা করে দেবে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। और এলাকার মুসলমান ও পর্দার অন্তরালের মা, আজকে আমাদের নামাজ নাই, আমল নাই, পর্দা নাই, দ্বীনের পথে আমাদের চলা নাই। সন্তানগুলোরে আমরা দ্বীনের পথে চালাই না।
নিজেরাও আমল করি না, সন্তানগুলোরও বানায় না। না রে বাবা না, ওই দিন কার হায়াত বাকি আছে জানা নাই। এমন কোনো দিন নাই মানুষ মরে না, এমন কোনো দিন নাই ইন্না লিল্লাহ আওয়াজ কানে আসে না। কোন দিন তোমার আবার নামের সাথে লাশ স্বপ্নটা যোগ হয়ে যায়। বয়ানের বয়সে লম্বা সময় সফর করলাম গোটা বাংলাদেশে, এই হায়াতের ভেতরে কত মানুষের লাশ রাস্তায় আমি দেখলাম। এরে আল্লাহর বান্দারা, কোন দিন কার মরণ হয়ে জানা নাই, মরণের ভয় তো আমাদের নাই। অথচ সাহাবায়ে কেরাম অল টাইম মরণের জন্য প্রস্তুত থাকত, সর্বদা আল্লাহর দরবারে ভালো মৃত্যু কামনা করত। আমাদের চলাফেরায় এমন প্রমাণ করে মরণ আমাদের জিন্দেগি তো হবে না। না রে বাবা না, মনে রাখবা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় বাবা দুনিয়াতে আগে আসে, সন্তানের পরে আসে, বড় ভাইয়ের পরে ছোট ভাই আসে। কিন্তু যাওয়ার বেলা কত বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে কান্নাকাটি করে, সন্তান নাই। কত বড় ভাই চোখের পানি ফেলায়, আর কয় আমার ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে। কোন দিন বাবা মরণ যেন হয়, সর্বদা প্রস্তুতি নিয়ে যাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে জান্নাতের ডাইরেক্ট ইনডাইরেক্ট ঘোষণা, তারাও মরণের জন্য কান্নাকাটি করতেন। নবীর সাহাবী উসমান কবরের পাশে দিয়ে গেলে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসতো। কেন উসমান কবরকে ভয় পাও, মরণকে কেন ভয় পাও? মরণের পরে প্রথম ঘাঁটি হলো কবর। আমগো তো মরণেরই কোনো টেনশন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের ভয়ে এমন ভাবে কান্নাকাটি শুরু করেছেন, পয়গম্বর দাওয়াতি কাজে বাহিরে ঘরের ভিতরে আসলেন। পয়গম্বর বলেন, ও খাদিজা কেন কান্নাকাটি করো? বেশি পরিমাণে খাদিজারে পয়গম্বর ভালোবাসতেন। স্ত্রীকে ভালোবাসা কার সুন্নাত? জোরে বলে না, স্ত্রীকে ভালোবাসা। আল্লাহর রাসূলের ভালোবাসা ছিল বেশি, খাদিজারে বেশি পরিমাণে ভালোবাসতেন। নিজে মাঝে মাঝে লোকমা খাইতেন, নিজেও খাওয়াই দিতেন। আল্লাহর রাসূলের সুন্নাত। আমগো তো এখন দেশের মধ্যে বউর প্রতি ভালোবাসাই নেই, ঠিক না? মনে করেছে কি জানি একটু নরম হয়ে গেলে আমি বউর কথায় উঠবো কেন? হ্যাঁ ভালোবাসে, তবে নিজের বউরে না, আরেকজনের। মানে এই পর্যন্ত ঠিক আছে, ভালোবাসা সুন্নত, কিন্তু নিজেরটা না। নিজের বউরে ভালোবাসা এটা সুন্নত, আল্লাহর রাসূল বেশি পরিমাণে ভালোবাসতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করেন, নবী দৌড়াইয়া ঘরে গেলেন। ও খাদিজা, আপনি কেন কান্নাকাটি করেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাটা থামাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর মরণের ভয়ে আমি কান্নাকাটি করি। পয়গম্বর বলেন, খাদিজা তোমার কান্নাকাটির তো দরকার নাই, আমি নবী তো তোমার পাশে আছি। নবী যদি থাকে আরো কোনো ভয় আসেনি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদে, কান্না তো থামবে না। পয়গম্বর বলেন, খাদিজা কান্না থামাও। না নবী না, মরণের পরে আবার কি হবে? টেনশনে আমি আর বাঁচি না, আর আমাদের মরণের খবর নাই, কিন্তু গুনাহের অভাব নাই। তাদের গুনাহ ছিল না, কিন্তু মরণের ভয় বেশি পরিমাণে ছিল, কবরের ভয় বেশি পরিমাণে ছিল। পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্না থামাইতে পারে যদি আপনি তিনটা আবদার রাখেন। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? ঘুমায় গেছে সবাই, সবাই হাতটা একটু উপরে উঠান। কয়টা কয়টা? এখন হাতটা নাড়া দেন। কয়টা? হাত নামা। পয়গম্বরকে লক্ষ্য করে বলেন, তিনটা আবদার যদি মানেন পয়গম্বর, আমি শর্ত সাপেক্ষে কান্নাটা থামাইতে পারবো। পয়গম্বর বলেন, ও খাদিজা বলো তিনটা আবদার কি কি? যদি আমার পক্ষে সামর্থ্য হয় আমি মানব। আম্মা জান খাদিজা কয়, পয়গম্বর না, ওয়াদা করা লাগবে আবদারগুলো পালনের ক্ষেত্রে। পয়গম্বর কয়, ঠিক আছে বলো। এক নম্বরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও পয়গম্বর, আমার ইন্তেকালের পর সবাই তো মরণের পরে তারে অন্যান্য এই যে সাদা কাপড় দিয়ে কাফনের কাপড় ভরায়। ও পয়গম্বর, আমার
পর আমারে অন্যান্য কাপড় দিয়া না, আপনার পরনের একটা জুব্বা দিয়া আমি খাদিজারে কাপড়টা পরায় নিবেন। 2 নাম্বার, পয়গম্বর আমার যে কবরে শুয়াইবে মাটি খনন করে সবাই যখন যাবে, ও নবী আমি শোয়ার আগে আপনি নিজে কবরটা আগে শুবেন। 3 নাম্বারে, পয়গম্বর সবাই যখন দফন করে চলে আসবে, 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। কি প্রশ্ন করবে জবাব দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। পয়গম্বর শেষ আবদার, আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে আসবেন। 3টা আবদার আপনার মানতে হবে। নবী কয় ঠিক আছে খাদিজা যাও, আমি মেনে নিলাম, প্রতিটা আবদারই তোমার রাখবো। ইন্তেকাল হয়ে গেল, পয়গম্বর ওই যে জুব্বা দিয়া কাপড়টা পরাইয়া নিলেন, কবরে আগে নিজে শুইয়া সবাই যখন চলে গেলেন, মাটি দেওয়া হয়ে গেল। সাহাবায়ে কারাম নবীরে টানে, পয়গম্বর চলেন। পয়গম্বর আবার ছোট বাচ্চাদের মতো কবরের পাশে হাউ মাউ করে কান্না করেন। মনে হয় নবী মা বাবা হারানোর পর দ্বিতীয়বার আবার বিবি হারাইয়া বড় এতিম হয়ে গেছে। এতিম তো হবেই, কারণ পয়গম্বর খাদিজার কারণে অনেক পাওয়ারফুল নিয়ে চলত। অনেকে নবীর অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু খাদিজার জন্য পারত না, কারণ খাদিজা ছিল ধনাঢ্য মহিলা। আরবের এমন কোন ফ্যামিলি ছিল না যেখানে খাদিজার সম্পদ ছিল না। ওই দিকে খাদিজার দিকে তাকাইয়া পয়গম্বরের কিছুই বলতো না। পয়গম্বর আবার কান্নাকাটি করে সবাই টানে, পয়গম্বর চলে। নবী কয় না, আপনারা যান, আমি আবার খাদিজারে রেখে যেতে পারবো না। পয়গম্বর আমার ছোট বাচ্চাদের মতো কবরের পাশে বসা। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে ব্যর্থ হইয়া সবাই চলে গেলেন। পয়গম্বর আমার কবরের কিনারায় বসা। লম্বা সময় মানুষ যখন ইন্তেকাল করে, অল্প সময় পরে 2 জন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে। যখন খাদিজার কবরে আসে না, পয়গম্বর আমার লম্বা সময় এখানে বসা। আল্লাহ পাক পাঠাইয়া দিলেন, ও জিবরাইল যাও আমার বন্ধুরে জানাইয়া দাও যে খাদিজা ধর্মের জন্য, ইসলামের জন্য, আমার বন্ধুর জন্য এত পরিমাণে কুরবান করতে পেরেছে, আমি কি খাদিজার জন্য অল্প পুরস্কারও রাখতে পারবো না? ও পয়গম্বর আপনি বাড়ি চলে যান। খাদিজার প্রশ্নের জবাব কুদরতি ভাবে আসমানে দেওয়া হয়েছে। এত পরিমাণে মরণের ভয়, কিন্তু আমরা তো ভুলে গেলাম, দুনিয়ার মোহে পড়ে। সাহাবায়ে কেরামের আমলের অভাব নাই। পয়গম্বর ডাইরেক্ট ইনডাইরেক্ট জান্নাতের ঘোষণা। এরপরে সবাই কান্না করে, মরণের পরে আমার কি উপায় হবে? আর আমাদের মরণের কথা কোনো চিন্তাই নাই। মদিনার নবী কয়, প্রত্যেকটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকালের সময় ভালো খারাপ 2 দল মানুষের জন্য আসমান থেকে একদল ফেরেশতা আসে। নেককার বান্দাদের জন্য জান্নাত থেকে ফেরেশতারা সুন্দর একটা রুমাল নিয়ে নেককার বান্দার চতুর্দিকে বসে যায়। এমন সময় অপেক্ষা করে কখন আজরাইল এসে বান্দারে নেবে। এবার আজরাইল আসে। আজরাইল এসে নেককার বান্দারে সুন্দর করে ডাক দেয়, ও ভালো আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির দিকে চলো, দুনিয়ার আর কষ্টের দরকার নাই। সুন্দর করে ডাক দিয়া আস্তে করে আত্মাটা বের করে ওই যে জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতের রুমাল নিয়ে চতুর্দিকে বসা তাদের হাতে তুলে দেয়। তারা আত্মাটারে পেঁচাইয়া উপরের দিকে রওনা হয়ে যায়। প্রথম আসমানে যখন যায়, আসমানের ফেরেশতারা কয় ওইটা কার আত্মা? এবার জবাব দিয়া বলেন, মাধবদী এলাকার উমুকের সন্তান, উমুকের আত্মাটা নিয়ে আসলাম। ফেরেশতারা কয় তাদের কপালটা ভালো। নেককার বান্দারে উদ্দেশ্য করে কয় তার কপালটা বড় ধন্য। আসমানের দরওয়াজা অটোমেটিক বান্দার জন্য খুলে দেয়। সবাই তারে স্বাগতম জানায়, মারহাবা জানায়।
আহলান সাহলান, উপরের দরওয়াজা খোলা, উপরে যাও। দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানের দরওয়াজা খোলা, তৃতীয় আসমানে যায়, দরওয়াজা খোলা। সব আসমানের দরওয়াজা অটোমেটিক নেককার বান্দার জন্য খুলে যায়। সপ্তম আসমান সব কিছু ভেদ করে। আল্লাহ কয়, আমার বান্দার আমলনামাটা রেখে আত্মাটা কবরে পৌঁছায় দাও। এবার আত্মাটা কবরে চলে আসে। ওই যে বদকার বান্দা, যার আমল নাই, নামাজ নাই, পর্দা নাই, কোনো কিছুই নাই, তার যখন মরণের সময় হয়, এমন সময় জাহান্নাম থেকে একদল ফেরেশতারা আসে। জাহান্নাম থেকে একটা কালো কাপড় নিয়ে, কষ্টদায়ক কাপড়, কাপড়টা নিয়ে চতুর্দিকে বসে থাকে আজরাইলের অপেক্ষায়। আজরাইল আইসা কয়, ও নাফরমান বের হও। আত্মাটা বের হয় না, একেবারে মাথা থেকে মাথা পর্যন্ত ছুটাছুটি করে। এক পর্যায়ে আজরাইল জোরে একটা থাপ্পড় মেরে আত্মাটা বের করে। ওই যে জাহান্নাম থেকে আগত সমস্ত ফেরেশতাদের হাতে দেয়। ফেরেশতারা আত্মাটারে পেঁচাইয়া উপরের দিকে রওনা। প্রথম আসমানে যায়, দরওয়াজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। কার আত্মা? অমুক এলাকার অমুকের সন্তানের আত্মা। না না, নাফরমানের আত্মা নিয়ে দূর হ, নাফরমানকে উপরে যেতে দেব না। নাফরমানের জন্য দরওয়াজা খোলা হবে না। এত পরিমাণে রিকোয়েস্ট, দরওয়াজা খোলে না, আরো গভীর ভাবে বন্ধ করে দেওয়া হলো। এক পর্যায়ে যখন দরওয়াজা খুলে না, আল্লাহ বলে, নাফরমানের আমলনামাটা সিজ্জিন নামক জেলখানায় রেখে আত্মাটা কবরে ফিরাইয়া দাও। এবার আত্মা যখন ফিরে আসলো, আসার পর দুইজন ফেরেশতা সকলের কবরে আসে, প্রশ্ন করে। এক নম্বরে প্রশ্ন, তোমার রবকে? রবের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবের গোলামি করবে, নেক আমল করবে, তারাই তো বলবে আমাদের রবকে। জোরে ঘুমাই গেছেন মনে না? যারা দুনিয়াতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা দুনিয়াতে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়াতে যারা বলবে আমাদের রবকে, আরো জোরে বলেন না কে? এই কথার উপর ইস্তেকামত থাকবে, এই কথার উপর অটল অবিচল থাকবে। তারা ইন্তেকালের পর তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, মানে তাদের পেরেশানি ছাড়াই আমার মাওলা তাদেরকে জান্নাত দিয়ে দেবে। যারা বলবে আমাদের রব আল্লাহ, মরণের পরেও তারা বলতে পারবে আমাদের রব একমাত্র পালন করনেওয়ালা রবকে। দুই নাম্বার বান্দারে প্রশ্ন করবে, ধর্মের পরিচয় দাও। বান্দা যদি দুনিয়াতে ধর্মের উপরে চলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এ ধর্মের উপর যারা অটল অবিচল থাকবে, মরণের পর প্রশ্ন করার সাথে সাথে বলবে আমার ধর্মের নাম হলো, জোরে বলে না, তিন নম্বরে নবী নির্ধার করা, বলবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিটাকে চিনো যারা দুনিয়াতে সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলছে, যারা দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ মেনে নিয়েছে রহমত। আমার নবী কিন্তু গোটা জগতের জন্য রহমত, ঠিক নেই? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খোদা রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী
আসিল গো সোনার মদিনায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে নবীর নামে নাআত পড়তে কি খারাপ লাগে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। মহব্বতে সবাই নবীর ইশক নিয়া মনে বড় আশা ছিল। আর আওয়াজ দিয়া মনে বড় আশা ছিল। মাশাআল্লাহ, আমার আরো ভালো গাইছেন আপনারা। সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে। মাশাআল্লাহ। আরব সাগর পারি দেব, আরব সাগর পারি দেব, আরব সাগর পারি দেব। নাই কো আবার করি পাখি নাই তো উড়ে যাব, জান্নাতে ভর করি। আশায়াতে সম্বল নাই, বলেন আশায়াতে করি কেউ পাই। মনে বড় আশা ছিল, মনে বড় আশা আছে। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করুন। টাকা হইলে আমেরিকা, লন্ডন, কানাডা যায়, বিভিন্ন দেশে যায়, নবীর মায়া কি নাই? অথচ মদিনার নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত আমি নবীর রওজার সামনে দাঁড়াইলো, জিয়ারত করলো, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় সুপারিশ করে বান্দারে জান্নাতে নেব। নবীর মহব্বত যদি সিনায় থাকে, সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলতে পারো। মরণের উপরে যখন প্রশ্ন করবে নবীরে দেখাইয়া ওই ব্যক্তিটাকে চিনো, সবার জবাব থাকবে তিনি আমার মায়ার নবী। আল্লাহ বলবে ফেরেশতা যাও, আমার ওই বান্দাটা দুনিয়াতে বহুত কষ্ট করে আসছে, বহুত কষ্ট করে করে আমল করেছে। আমার বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইতে কষ্ট, এরপরেও ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়েছে। এই ঠান্ডা কুয়াশার ভেতরে ময়দানে বসে কথা বলা, কথা শ্রবণ করা কি পরিমাণে কষ্ট। এরপরে আমার বান্দারা কষ্টের দিকে তাকায় না, আরামের ঘুম নষ্ট করে, ভালো ভালো বিছানা নষ্ট করে, নরমাল একটা বিছানায় বসে বসে আমার বান্দাগুলো বয়ান শুনেছে। আমার বান্দারা আমার পাওয়ার জন্য মসজিদে মসজিদে গেছে, উলামায়ে কেরামদের কাছে গেছে, আমারে পাওয়ার জন্য ওজানের ময়দানে গেছে, আমারে পাওয়ার জন্য সরমনের ময়দানে গেছে, আমারে পাওয়ার জন্য বান্দারা তাবলীগে গেছে, আমারে পাওয়ার জন্য বিভিন্ন হক্কানি পীর মাশায়েখদের কাছে গেছে। আমি আল্লাহ আর তাদেরকে কষ্ট দিতে চাই না। ও ফেরেশতা যাও, আমার ওই বান্দার কবরের সাথে জান্নাতের সংযুক্ত একটা লাইন বানায় দাও। আর যে বান্দার আমল বলতে কিছু নাই, ফেরেশতা এসে যখন প্রশ্ন করবে বক্কার বান্দা রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর দাঁড় করাইয়া বলবেন চিনো? জবাব ওই নাফরমানের একটাই, না না আমি কিছুই বলতে পারি না।
লা আদিরি, আমি কিছুই জানি না, কিছুই বলতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতা যাও, নাফরমানের আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। দুনিয়াতে আমার দেওয়া হরেক রকমের নিয়ামত আমি আল্লাহ সুস্থ শরীর দিলাম, সুস্থ সবল রাখলাম, রোগ থেকে হেফাজত করলাম, বাঁচার জন্য আমি অক্সিজেন দিলাম, গাছপালা দিলাম, আগাম আর তামার সূর্যের আলো দিলাম, চাঁদের আলো দিলাম, গাছের ফল ফলট দিলাম, নদীর আমি মাছ দিলাম, জমিনের শাকসবজি দিলাম, চলার মতো শক্তি দিলাম, কথা বলার মতো সামর্থ্য দিলাম। আমি আল্লাহ দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কম নিয়ামত বান্দারে আমি দেই নাই। নিয়ামত পাইছে বান্দা শুকর আদায় করে নাই, শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয় নাই। আমি আল্লাহ আর সুযোগ দিতে চাই না, আমি আর সুযোগ দেব না। নাফরমানের তোমরা আযাবের মধ্যে গ্রেফতার করো, ওই নাফরমানের জন্য জাহান্নামের একটা সংযুক্ত লাইন বানায় দাও। এই জন্য আল্লাহর বান্দারা নিজের একটু চিন্তা করো গভীরভাবে। দুনিয়ার আগুন হয়তো আমি 1 মিনিটের জন্য সহ্য করতে পারি না, বেতের বাড়ি একটা দিলে আঘাত আমি নিতে পারি না, পুলিশ একটা বাড়ি দিলে আমি সহ্য করতে পারি না। ফেরেশতা যদি আমারে আঘাত করে, কবরের মধ্যে যদি আগুন দেওয়া হয়, কবরের মধ্যে যদি শাস্তির জন্য ফেরেশতা নিযুক্ত করা হয়, আমার পক্ষে তো আযাব সহ্য করা সম্ভব না, আমার পক্ষে তো আগুন ধৈর্য ধরা সম্ভব না। এই জন্য বাবা নিজের জীবনের জন্য সংশোধনের জন্য এটা আমার জীবনের শেষ মাহফিল। আগামী বছর পাই কি পাই না জানা নাই, কত আল্লাহর বান্দারা চলে গেল, কোন দিন আমিও যেন চলে যাই। এই জন্য ময়দান থেকে আল্লাহর দরবারে খাস দিলে তওবা করে যাও। আমার মাওলা তওবার দরওয়াজা অল টাইম বান্দাদের জন্য ওপেন করে রাখছেন। ও বান্দা, হাজারো অন্যায় করেছো, নিজের নফসরে বাতিল করে ফেলেছো, জুলুম করতে করতে নফসের একবারে শেষ করে ফেলেছো। আমি আল্লাহ তোমাদের জন্য আশার বাণী শোনায় কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে দূরে যাও না, নয়রাশ হয় না। আমি আল্লাহ তোমার জন্য তওবার দরওয়াজা খুলে রাখলাম। হাজারো অন্যায়ের পর ইখলাস নিয়া একনিষ্ঠতার সাথে তওবা নাসুহা যদি করতে পারো, পাহাড় পরিমাণ যদি গুনাহ হয়, আমার মাওলা ভ্রুক্ষেপ করবে না, তওবার বিনিময়ে পিছনের সব গুনাহ ক্ষমা করে দেবে। এই জন্য বাবা বাকি জীবনটা আর গুনাহের রাস্তায় কাটাবা না, দ্বীনের মুখালেফ কোনো কাজ করবা না, উলামায়ে আহলে হকদের মুখালেফ কোনো কাজ করবা না। বাকি জীবনটা সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলবা, বাকি জীবনটা দ্বীনের পথে কাটায়া দিবা। আহলে হক উলামায়ে কেরামদের সুহবতে থেকে থেকে তাদের মুআফিক হয়ে বাকি জীবনটা পার করে দিবা। সুন্নতের মালাটা আপন বানাইয়া গলায় লাগাইয়া নিবা। যদি বাবা তওবার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, এই খোলা ময়দানে সাক্ষীর জন্য আমার মাওলারে দুটো হাত উঠাইয়া ময়দানে দেখায়া দাও। নারায়ে তাকবীর, আলো জোরে নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের সকলের হাত কবুল করে নেন। আমরা তওবা করতেছি, অন্যায় করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দ্বীনের মুখালেফ কোনো কাজ করব না, উলামায়ে কেরামদের মুখালেফ কোনো কাজ করব না, আহলে হক উলামায়ে কেরামের মুআফিক হয়ে হয়ে, ধর্মের মুআফিক হয়ে হয়ে বাকি জীবনটা পার করে দেব। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।